নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন ওই ঘড়ির কাঁটায় প্রায় সকাল 8টা বাজছে। তো আজকের ব্লগটি সকাল 8টার থেকে শুরু করলাম, কিন্তু আমি উঠেছি ঘুম থেকে অনেক ভোরে, সকাল 5টায়। আর তখন আমি কোনো ক্লিপস নিইনি। আমার যে আশেপাশে টুকিটাকি যা কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম। আর এখন এই যে চান ঠান করে নিয়েছি, সব কাজ শেষ করে বেশ এই তুলসী গাছে যে একটা জল দেওয়ার যে শান্তি লাগে সকাল সকাল চান করে, সেটা আর বেলা হয়ে গেলে সেই শান্তিটা পাওয়া যায় না। আপনারা সাথে থাকুন, আমি পূজাটা করে নিই। পূজা দেওয়া হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে একটা সুবিধা এটা হয় কি, সব কাজটা তাড়াতাড়ি শেষ করা যায় আর টাইম মেনটেনেন্সও খুব সুন্দর হয়। আর সকালে কাজের তাড়াহুড়োতে আর সকালে তো কিছু মুখে দিইনি, তো এখন এক গ্লাস জল খেয়ে নেব, তারপরে যা টুকিটাকি আরও কাজ বাজ আছে সেগুলো করবো। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে জাস্ট জলটা খেয়ে উঠেছি আর ও ঘুম থেকে উঠেছে। তো এবার চলো ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে আর বেশ সকালে যা ব্রেকফাস্ট আছে সেটা বানিয়ে নেব। আরো গন্ধা না, চলো কলের ওইদিকে চলো। কল কল কোন দিকে? বাথরুম না, কল। কলের এইদিকে আসো, ওইদিকে চলো। একটু একটু করে বড় হচ্ছে আর একটু একটু করে সব জিনিসটা শিখেও ফেলছে। আর এমনিতেও মেয়েরা একটু তাড়াতাড়ি সব জিনিসটা শিখে ফেলে, সেটা মেয়েদের মধ্যে বলতে পারেন যে জন্মগত একটা হ্যাবিট থাকে। তাড়াতাড়ি মুখে নাও, মুখে নাও। এমনি তো আমার মেয়ে অনেক লক্ষ্মী, ও অনেক কথা শুনে এইটুকু বয়স থেকে। দিকে তাকাও তো দেখি। এবার চলে আসলাম রান্নাঘরে সকালের টিফিন বানাতে। আর কি হচ্ছে জানো, মানে সকালে যদি একটু হেভি খাবার খেয়ে নিচ্ছি আর দুপুরে খিদাই পাচ্ছে না। এরকমটা হয়তো প্রেগনেন্সির লাস্ট মাসগুলোতে পা দিয়েছি বলে হচ্ছে নাকি। আর এমনি তো প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে 7, 8, 9 মাস, এই 3টা মাসে এমনি তো বেশি খাবার খাওয়াও যায় না। তো বেশ হালকার মধ্যেই করছি। তো একটু সুজির আজকে বানাচ্ছি, চিল্লা। আর সাথে সকালে ঘুগনিওয়ালা দাদা আসে, তো ওনার কাছ থেকে ঘুগনি নিয়েছি 10 টাকার। তো সেটা দিয়ে আজকে জল খাবার খেয়ে নেব। এরকম ধরনের বা তরি তরকারি সব কিছু দিয়ে যতই রকমের চিল্লা থাকুক না কেন, সেই সব চিল্লা আমার মেয়েও খেতে অনেক পছন্দ করে আর আমিও খেতে পছন্দ করি।
আর সকালবেলাটায় রুটি করি না কেন কি, যেহেতু আমাকে রাত্রে রুটি করতেই হয় মনার জন্য, তাই সকালবেলায় অন্য অন্য কিছু ধরনেরই খাওয়ার চেষ্টা করি। আর কোনোদিন ইচ্ছা করলে রুটিও করে নিই, তো চাটাও করে নেব। আর জানি না কি হয়েছে, এখন অভ্যাস হয়ে গেল নাকি কে জানে, চা না খেলে মাথা ধরে যায় পুরো। আর যেই দিনে চা না খাবো ওই দিনে না শরীরটা কেমনই লাগবে, একদম ভালো লাগে না, মাথা ভারী ভারী লাগে, তো ভুলে যাই, মনে হয় আজকে চা খাইনি, সেই কারণে এই জিনিসটা হয়েছে। কার কার সাথে এই ধরনের জিনিস হয়ে থাকে কমেন্টে জানাবেন তো, যে চা না খেলে মাথা ব্যথা করে। আর এইদিকে দুপুরে রান্নাটা একেবারে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এই নাস্তা বানাতে বানাতে টুকিটাকি 10:30 বেজেই গেছে ওই ঘড়ির কাঁটাতে, তো তাই রান্না করতে করতে প্রায় বেলা 12টা 12:30 হয়েই যাবে, তাই দেরি না করে রান্নাটা করেই নিই। তো আজকে বানাবো আমড়া দিয়ে টক ডাল। এখন বেশ গাছে কচি কচি আমড়া হয়েছে, তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে। আর আমি কি করছি এখন কদিন থেকে, যা বলতে পারেন গ্যাস বাঁচানোর জন্যই আমি কি করি, চালটাকে একটু ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ আগে ভাতটা বসাবার। আর ডালটাকেও সেই করেছিলাম, ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু না আমি, হয়তো আপনারা হাসবেন বা যা বলতে পারেন, এখনও পর্যন্ত কুকার নিইনি। আর অনেক কিছু সংসারে সামান জিনিসপত্র আছে যেটা নেওয়া হয়নি, আর নেব করে হয়েই ওঠে না। একদিকে পয়সা জমা করি আর আরেক দিকে চলে যায়, কি করবে বলুন, এই গরিবের সংসার এরকমই হয়। আমরা ভাবি একটা করব আর আরেকটা হয়ে যায়, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আর জানি না যে আমার লাইফ কি চিরদিন এরকমই থাকবে। অবশ্য আপনারা যদি সাপোর্ট করেন ইউটিউবে, আর আপনারা যদি চায়, আপনাদের সব আপনাদেরই ইচ্ছা, আপনারা ইচ্ছা থাকলে এই আমাকে চাইলে আগে বাড়াতে পারেন। আর সেটা এক মুহূর্তে তো হবে না, আমিও কিছু কষ্ট করব, সেই কষ্টের ফলেই আপনারা দিতে পারবেন। আর সেটা একমাত্র পারবেন আপনারা হচ্ছে আমার ভিডিওটি দেখে, ভিডিওটি লাইক করে, যদি আপনাদের ভালো লাগে ভিডিওর কোনো অংশটি, তাহলে আপনারা হচ্ছে একটা কমেন্ট করে, আর হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে, যেটা আপনারা দেখলে আমার ভিউজটা আমি জানি সোশ্যাল মিডিয়া অনেক কেউ প্যাশানের জন্য করে বা অনেক জনের শখ হয়, কিন্তু আমার এটা আপনি বলতে পারেন আমার প্যাশানও ছিল। আর আমি না যেদিন থেকে অনলাইন প্ল্যাটফর্মটা যে বুঝতে শিখেছি সোশ্যাল মিডিয়া জিনিসটা, সেই দিন থেকে আমি ভাবি যে আমি না সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু করব। তো যেহেতু আমি বলেইছি আমরা একটা মিডিল ক্লাস থেকে লো অনেক, আর একলার হাতে সংসারের বলে না, স্বামীর যদি একলার কামাই থাকে আর খরচা বেশি থাকে তাহলে সংসার টানা খুবই মানে অসুবিধা হয়ে যায়। তাই ভাবছি বাইরে তো কাজে যেতে পারবো না বাচ্চা ছেড়ে, কেন কি নিজের বাচ্চা নিজে যতটা যত্ন করতে পারবে সেই অন্য কেউ করতে পারবে না, আর নিজের মনও মানবে না। তাই হচ্ছে ইচ্ছা নেই, আর বাইরে কোথাও কাজে যাওয়ার ইচ্ছা আছে, বাচ্চাগুলোকে মানুষ করব। দুপুরের খাবারটাও খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মাছের ঝোলটাও বেশ ভালো লাগলো, আমড়ার ডালটাও খুব সুন্দর লাগলো। আর এদিকে একটু পেয়ারা মাখা করে নিচ্ছি। আর বেশি বড় করব না ব্লগটি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার ভিডিওতে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই বাই।